জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন এবং ভোটটা করাবেন। ভোটটা করার জন্য যা যা প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত মদত প্রয়োজন হবে প্রত্যেকটা মদত করব। ভোটের ঝুলি ভরে দিলেই মিলবে প্রশাসনিক সহায়তা, মন্তব্য তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। পুরভোটের আগে কোচবিহারে দলীয় কর্মী সভায় এদিন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সামনে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জেলা সভাপতির এই বার্তায় শুরু বিতর্ক। আপনারা সবাই মিলে একসাথে একটা হয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন এবং ভোটটা করাবেন। ভোটটা করার জন্য যা যা প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত মদত প্রয়োজন হবে প্রত্যেকটা মদত করব। পঞ্চায়েতে করেছি, লোকসভায় করেছি, করাবো, করবো। যা মদত লাগবে, যে কোনো মদত লাগবে, কিন্তু জিততে হবে। আর জেতার জন্য যা যা দরকার তাই করতে হবে। দলের জেলা সভাপতির এই মন্তব্যে ঘোর অস্বস্তিতে পড়েন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, ভোটের কাজে মিলবে না প্রশাসনিক সাহায্য। রবি যেমন কথা বলে লম্বা, যেমন নিজে লম্বা, কিন্তু একটা বলেও ফেলেছে প্রশাসনিক মদত। কোনো প্রশাসনিক মদত আমরা দেব না। প্রশাসন কিসের জন্য যাবে? মানুষ তো নিজেই আছে। প্রশাসন প্রশাসনের কাজ করবে, প্রশাসন প্রশাসনের দুষ্টের দমন সৃষ্টের পালন করবে। সে যদি আমাদের কেউ বাজে লোক থাকে তারও দমন হবে। পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোরালো বিতর্ক। বিরোধী দলগুলির প্রশ্ন, প্রশাসনের অঙ্গ হয়েও ভোটের মুখে কিভাবে দলীয় কর্মী সভায় এই ধরনের মন্তব্য করেন পূর্ত দপ্তরের একজন পরিষদীয় সচিব? পঞ্চায়েত কিংবা লোকসভা ভোটের আগে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ বিরোধীরা তুলেছিল রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যে তাই প্রতিষ্ঠিত হলো বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।